বলল দুল্লুনি আলা কবরি, তাড়াতাড়ি চলো ওই ব্যক্তির কবরের কাছে আমাকে নিয়ে যাও। একটা লোক মসজিদ ঝাড়ু দিত, লোকটা মারা গেছে, রাসূল জানে না, হঠাৎ দেখতেছে লোকটা নাই। রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করছে লোকটা কোথায়, সাহাবারা বলছে হুজুর মারা গেছে। হুজুর বলছে আমাকে একটু জানাইলে না। তা সাহাবারা ভাবছে এই লোক এত ইম্পর্টেন্ট, এত বড় কিছু হয় না যে রাসূলকে জানাইতে হইবে। এরপর রাসূল বললেন দুল্লুনি আলা কবরি, চলো চলো আমাকে ওই কবরের কাছে নিয়ে চলো। ফাদাল্লু আলা কবরিহা, আল্লাহর রাসূলকে ওই কবরের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূল ফাসাল্লা আলাইহা সুম্মা ক্বালা, সেখানে গিয়ে তিনি জানাজার নামাজ পড়লেন। আপনি পারবেন না, আমি পারবো না। একটা লোক মারা গেছে কবরে, আপনি তার পাশে যে জানাজা নামাজ পড়তে পারবেন না। এটা শুধু রাসূল পারতো। কিছু কিছু বিষয় আছে রাসূল পারতো, কিন্তু উম্মতেরা পারবে না। দেখেন রাসূল আবেগে কাজটা করছে। বললেন ফাসাল্লা আলাইহা সুম্মা ক্বালা, আল্লাহর রাসূল সেখানে জানাজার নামাজ আদায় করলেন আর বললেন ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, এই যে কবরগুলো দেখো এখানে অন্ধকার আছে, এই কবরের মধ্যে অন্ধকার। এরপর বললেন ইউনুরুহা লাহুম বিসলাতি আলাইহিম, আমি আল্লাহর রাসূল যখন এখানে নামাজ পড়লাম আর যখন তাদের জন্য দোয়া করলাম, বিনুরিহা, আল্লাহ তাদের কবরটাকে আলোকিত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি শিখলাম? আমরা যে মসজিদ ঝাড়ু দিতে চাই না, এক একজনে এক একটা মনে করে, অর্থাৎ ইমান থেকে মনে করে না, প্রতিহিংসা। যে হুজুরে তো বাড়ি যায়, হুজুরে গেছে, এই কালকে আসছি আমি সমস্ত জানালা দিয়ে গেছি সকালবেলা, আমি যাওয়ার সময় আমি এটা শুধু একটা চাকরি মনে করি না, এটা আমি মনে করি একটা খেদমত, আল্লাহর ঘরের খেদমত। একটা আবর্জনা পড়ে থাকবে, মুসল্লি দেখুক বা না দেখুক, ওটা আমার দেখার দরকার নেই। আমার চোখের সামনে যদি পড়ে, এটা উঠানো আমার কি ভাই ইমানি দায়িত্ব না? সমস্ত জানালা আমি বন্ধ করে দেওয়ার পরে আমি আসি শুক্রবার, গতকালকে যে কোনো কারণে আসছি রাত্রে, আইসা এসার পড়ছি ৩-৪ জনে, আইসা দেখি এখানে অনেক পানি, অর্থাৎ তারা যে জোহর পড়ে গেছে, জানালা খোলা ছিল, হয়তো অত গুরুত্ব ভাবে নাই, আকাশ মেঘলা ছিল না, এই জন্য চলে গেছে। এখন বিষয়টা হচ্ছে এই হাদিসে আল্লাহর রাসূল, একটা লোক মসজিদ ঝাড়ু দিত, মারা গেছে, সে জানে না, তারপরে দৌড়ে গিয়ে সেখানে নামাজ পড়ে তার জন্য দোয়া করছে, বলছে এই কবরটা আল্লাহ বিনুরিহা আলোকিত করে দিয়েছে। আলোকিত মানে কি? জান্নাত দান করেছে। তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার এত ফজিলত, আর আমরা যারা মুসলমান আছি আমরা মনে মনে বা দোয়া হুজুরে দেব। বুঝতেছেন? বলে বুঝার বিষয়। টুপি মাথা দিয়ে ঘুরলে একজন ইমানদার হয় না? হয়। কত মানুষ আছে দেখবেন বিশাল পাঞ্জাবি পরে হাঁটে, সে কি হুজুর? হুজুর থাকে হৃদয় মেয়া, মসজিদের খেদমত, মানুষের খেদমত, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম যার মধ্যে পরিপূর্ণ আছে, ওই তো ভালো লোক।